সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আপনি অনেকদিন পাঠ দিই নেই, কারণ তোমরাও জানো, কারণ আমাদের প্রথম সাময়িক পরীক্ষা গেল। তা পরীক্ষায় সবাই যেহেতু আমার অঙ্ক পাঠ দেওয়া শেষ ছিল, সেহেতু তোমরা পরীক্ষা দিছো, তা তোমাদের যে যে সাবজেক্ট পড়া সেটাই পড়ছো। হয়তো তোমরা এতদিন পাঠ দিলে দেখতা না, তাই আমি এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই আমি পাঠ দিতেছি। আশা করি এখন থেকে নিয়মিত পাঠ দেখবা। আর তোমাদের আর কি বলবো, সাবস্ক্রাইব যারা করছো তাকে কৃতজ্ঞ, ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করো না, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা। যদি আমি 1000 সাবস্ক্রাইব কথা বলছিলাম, 1000 সাবস্ক্রাইব যথেষ্ট নয়, আরও অনেক 4000 ওয়াচ টাইম লাগবে। আমি তো মোটো ওয়াচ টাইম 700 না কত হয়েছে, আরও সবার দেখলে হয়তো কোনো দিন আমার লাভ হবে, কিন্তু এখন কবে হবে ঠিক নেই। তাই যাই হোক, তোমরা সবাই ভালো থাকো। তোমাদের আমার পাঠটি একটু নিয়মিত দেখবো আশা করি এখন থেকে, কারণ এরপর বার্ষিক পরীক্ষা আসবে আবার। তা আমি এখন আজকে যে অঙ্কটি করাবো তা হচ্ছে 62 পাতা। হিসাব করো, হিসাব করো মানে এখানে সরল করো, এখানে সরল অঙ্ক, এখানে হিসাব করো মানে এখানে আমার সরল অঙ্কের একটা নিয়ম আছে। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, তারপর এর কাজ করতে হয়, তারপর ভাগের কাজ করতে হয়, তারপর গুণের কাজ করতে হয়, তারপর যোগ এবং বিয়োগের কাজ করতে হয়। আমরা বোর্ডের দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো কোনটা ফার্স্ট ব্র্যাকেট কোনটা সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে এই যে এরকম, এটা তোমরা জানিয়ে রাখো, কারণ এরপরে তোমাদের 2 3 5 6 7 যখনই যাবে তখনই তোমাদের এটি লাগবে। এটা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এটাকে বলে থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, এরকম থাকে আটকানো। তারপরে হইলো এর কাজ, এর আর গুণের কাজ একই রকম, কিন্তু সরলঙ্কের হিসাব করার সময় এর কাজটা আগে করতে হয়। এর পরে তোর ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ করতে হবে, তারপরে যোগ এবং বিয়োগের কাজ করতে হবে, যোগের কাজ, তারপরে সবশেষ বিয়োগের কাজ করতে হয়। তাই আমরা ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। তো এখন আমরা যদি অঙ্ক করলে আমরা বুঝতে পারবো কিভাবে করতে হয়। তা আমরা এখানে দেখা যাচ্ছে বইয়ের মধ্যে আমরা পাঁচের 1 দেখো অঙ্কটা কিভাবে আছে, 16 বিয়োগ 4 যোগ 2, অঙ্কটা এভাবে আছে। তো এখন আমরা একটা জিনিস দেখে নেই, এখানে 4-এর বাও দিকে সবসময় বাও দ্বারা চিহ্ন হতে হবে। 4-এর বাও দিকে বিয়োগ চিহ্ন আছে, 2-এর বাও দ্বারে যোগ চিহ্ন আছে, কিন্তু 16-এর বাও দ্বারে কোনো চিহ্ন নাই। যদি আমাদের প্রথম সংখ্যার বাও ধারে কোনো চিহ্ন না থাকে, তো সেটাকে আমরা যোগ চিহ্ন দিয়ে যোগ ধরবো। হ্যাঁ, 16 বাও দ্বারা যদি কোনো যোগ চিহ্নটা দিতে হয় না, যদি বিয়োগ হইতো তাহলে দিত। তাহলে আমাদের যেহেতু আমাদের কোনো চিহ্ন নেই, এটাকে আমরা এই 16টাকে আমরা যোগ ধরবো। আর নিয়ম হলো যোগে যোগে যোগ করতে হয়, বিয়োগে বিয়োগে যোগ করতে হয়, তারপরে আবার বিয়োগ করতে হয়। এখন আমার এখানে দেখা যেতেছে যে 16, যেহেতু আমাদের প্রথম সঙ্গে কোনো বাধা নেই, এটা যেহেতু আমরা যোগ ধরবো বলে, তাহলে আমরা 16 যোগ আছে, আমরা তো বললামই যে কোনো চিহ্ন না থাকলে প্রথম সংখ্যাটা যোগ, তাই 16। আর 4-এর বাও দ্বারে বিয়োগ আছে, তবে অতএব 4টা বিয়োগ, আর 2-এর বাও দ্বারে যেহেতু যোগ আছে তাহলে 2 যোগ। হ্যাঁ, আমরা সোজা করে দিব যোগ চিহ্নটা, দেখা যেন না হয়। তাহলে আমার 2 আর 16 এই দুইটা যোগ হইলে 16 আর 2 যোগে যোগে যোগ, 16 আর 2 18। এই যে আমরা যোগে যোগে যোগ করে বসাবো। আবার বিয়োগে বিয়োগও যোগ করতে হয়, যেহেতু বিয়োগ একটাই আছে। যদি মনে করো একটা বিয়োগ 3 থাকতো, তাই 4 আর 3 7 এখানে বসতো। হ্যাঁ, যেহেতু আমার এই 3টা তো নাই, তাইলে আমার শুধু একটাই আছে, তাহলে 4ই বসবে। নাইলে আমাদের মনে করো বিয়োগ 3 বা বিয়োগ 5 যেটাই থাকতো, বিয়োগে বিয়োগে বা যোগ করে এখানে বসাইতাম। যেমন আমি দেখাইলাম 3 বিয়োগ থাকলে 3 আর 4 7 হইতো, যদি 5 বিয়োগ থাকতো 5 আর 4 9 হইতো। তো যেহেতু আমার আর বিয়োগ একটাই আছে, আমার নাই, তাহলে আমি আর যোগ করতে পারলাম না। তো যোগে যোগে যোগ, বিয়োগে বিয়োগে যোগ, আমরা যোগে যোগে যোগ করে করলাম। 16 2 18, বিয়োগে বিয়োগে যোগ করার সুযোগ নাই, যেহেতু আমার আর কোনো সংখ্যা নেই, তো শুধু 4 আছে, 4টা বসাই দিলাম। এবার আমার বিয়োগ করতে হবে। এবার দুইটা সংখ্যা হয়ে গেল, যেহেতু আমি বিয়োগ চিহ্ন, যদি যোগ চিহ্ন থাকতো তাহলে আমরা দুটো মিলে যোগ করতাম, যেহেতু আমরা বিয়োগ রয়েছে। হ্যাঁ, তো 18 14, 18 4 গেলে থাকে কত, 4 আর 4 4 হলে 14। তো বুঝতে পারছো, যোগে যোগে যোগ, বিয়োগে বিয়োগে যোগ, বিয়োগে বিয়োগে যোগ করে কিন্তু বিয়োগ চিহ্ন থাকবে, যোগে যোগে যোগ করে যোগ চিহ্ন থাকবে, বিয়োগে বিয়োগে যোগ করেও
বিয়োগ চিহ্নই থাকবে। যদি বিয়োগে যোগ করি নাই, ঠিক আছে, তাহলে বিয়োগ চিহ্নই থাকবে। একটা আছে, একটাই থাকবে। দুইটা থাকলে দুইটা মিলে যোগ করে বিয়োগ চিহ্নই থাকতো। তা আমার অঙ্কটা হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা কি আছে? 16 বিয়োগ 4 যোগ 2। আমার দেখা যাচ্ছে এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে। আমরা জানি যে ফার্স্ট ব্র্যাকেটে থাকলে সেটার মধ্যে যে চিহ্ন থাকে সেটার কাজ আয় করতে হবে। তা আমরা এখানে দেখতেছি 16, অতএব আমার আগে আর অন্যান্য যেগুলো আছে তাহলে আমরা সেটা বসাই যাবো। যেহেতু আমরা 16, এটার কোনো কাজ এখন আর করতে পারবো না, তো এটা আমরা বসাই যাব। এখন আমাদের ফার্স্ট ব্র্যাকেট কাজ 4 আর 2 6 হবে। তা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি বিয়োগ থাকতো তাহলে 4 এর থেকে 2 বিয়োগ করে 2 থাকতো। যেহেতু আমার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যোগ আছে তাই 6। যদি গুণ থাকতো তাহলে 4 দুগুণে 8 হইতো। যদি ভাগ থাকতো তাহলে 2 দুগুণে 4 2 হইতো। 2 2 থাকতো। অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে চিহ্নটা থাকবে আমার সেই কাজটাই করতে হবে। তাই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ফার্স্ট ব্র্যাকেট আয় করতে হবে, আমরা জানি। তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, তাই এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেহেতু যোগ আছে আমরা যোগই করলাম, গুণ থাকলে গুণ করতাম। তা এখন 16 থেকে এই দুটা যোগ করে 6 পাইছে, আর এই যে বিয়োগ চিহ্ন আছে এই বিয়োগ চিহ্নটা আমরা এখন বসাই যাব। তো এবার 16 থেকে 6 গেলে থাকে 10। তো উত্তর 10। আমি উত্তর লিখলাম না, এটা উত্তর 14, এটা তো 10। তো উত্তরটা লিখতে গেলে আমার একটু সময় লাগে, আমি উত্তরটা লিখলাম না। 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা আছে 16 ভাগ 4 আবার আছে ভাগ 2। ঠিক আছে, দেখছো অঙ্কটা কিন্তু একটু খেয়াল করো। তা আমরা বুঝতে পারতেছি যে এখানে দুইটাই ভাগ আছে। এখন আমরা ভাগের কাজ আমরা আগে করব। তা যেহেতু আমাদের তাহলে আমরা যে চিহ্নটা দেখবো সেই চিহ্নটার বাঁ ধার এবং ডাইন ধারের সংখ্যা মিলে আমরা অঙ্কটা করি। তা এই দুটার মাঝখানেও ভাগ আছে, এই দুটার মাঝখানেও ভাগ আছে। হ্যাঁ, উত্তর একই হবে। আমরা ইচ্ছা করলে আমরা এই ভাগটা আগে করতে পারি, অথবা এই ভাগটার কাজও আমরা আগে করতে পারি। যদি আমরা এই ভাগটার কাজ আগে করি তাহলে 16 এই দুটা সংখ্যাটা ভাগ করবো, যেহেতু এটার মাঝখানে ভাগটা আছে, বাঁ ধারে 16 আছে, ডাইন ধারে 4 দিয়ে 16 ভাগ করলে 4। অর্থাৎ যে চিহ্নটা থাকবে তার বাঁ ধারের সংখ্যা ডাইন ধারের সংখ্যা কাজটা করতে হবে। যদি যোগ হইতো তাইলে আমাদের কিন্তু ভাইয়ের কাজটা আগে করতে হবে। দুটোই ভাগ, তাহলে আমরা যেটাই ইচ্ছা আগে করতে পারি। দেখো আমরা একই হবে। আমি তো 16 ভাগ 2, তা আবারও ভাগ 2 দুগুণে 4। আমরা যদি দেখো আমি অঙ্কটা আমি আরেকবার আগে যদি আমরা এটা করতাম, দেখো একই উত্তর হইতো। যদি আমরা এই 16 ভাগ 4 ভাগটা থেকে যাবে 2 দিয়ে 4 ভাগলে, না এখানে আমি একটু ভুল করলাম মনে হয়। ভাগের কাজ হইলেও যেটা আগের ভাগের চিহ্ন কাজটি আমাকে করতে হবে, পরেরটা করলে আমার হবে না। ঠিক আছে, আমরা আগেরটাই করবো, কারণ নাহলে আমাদের ফল অন্য হয়ে যায়। হ্যাঁ, প্রথম যে চিহ্নটা থাকে সেটার কাজে আয় করতে হবে। তো এবার আমরা 4টা দেখি। 4টি কি আছে? 16 বিয়োগ 4 যোগ 2। এখন আমাদের কি করতে হবে? এটা তো আমি করলাম মনে হয়, সরি এটা তো করছি, এটা 2-এরটা বোধহয়। এখানে 4-এরটা আছে 16 ভাগ 4 ভাগ 2। এখন আমরা প্রথমে এই ভাগটা যখন আমরা করছিলাম তখন আমরা প্রথম ভাগের কাজটা আগে করছি, পরে দ্বিতীয় ভাগ করছি। কিন্তু এখানে কিন্তু যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, হ্যাঁ, সেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজটা আমার আগে করতে হবে, আর এইগুলো আমরা বসাই যাব। এই 16 আর এই ভাগ চিহ্নটা আছে, এই ভাগ চিহ্নটা আমরা বসাই যাবো। তা 4 দিয়ে এবার 2 যে ভাগ করি, দুটা মিলে 2 দুগুণে 4। এখন আমার একটা সংখ্যা হয়ে গেল না, 4 ভাগ 2 আছে, আর তো কোনো চিহ্ন আর রাখা যাবে না। সেহেতু আমাদের এই ব্র্যাকেট কাজটা উঠে যাবে। যেমন এখানে আমরা যখন করছিলাম 4 2 6 হয়ে গেছে, তখন ব্র্যাকেটে আর রাখি নাই। এটাও মনে করে দুইটা মিললে আমার 2 হয়ে গেছে, এক সংখ্যা হয়ে গেছে, তখন এক সংখ্যা যখন হয়ে যাবে তখন আমার আর ব্র্যাকেটটা থাকবে না। যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে, এটা কিন্তু দেখো পরের ভাগটা আগে করলাম, আর ওই ক্ষেত্রে আমরা আগের ভাগটা করছিলাম। তো 16 দ্বারা 2 ভাগ করলে 8।
হ্যাঁ, এটা আমার এটা উত্তর 8 হইলো, কিন্তু এটার উত্তর দেখো 2 হইলো। এটাও কিন্তু ভাগ আছে দুইটা, এখানে দুইটা ভাগ আছে, কিন্তু এখানে যেহেতু প্রথম ভাগের কাজটা আগে করতে হবে, আর এটা যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে সেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তাই আমরা আমরা কয়টা অঙ্ক করলাম? 4টা অঙ্ক করলাম। আমাদের আর 2টা অঙ্ক আছে, আমরা করাই দিই তাহলে। আশা করি তোমরা বুঝতে পারতেছো, তাই না? আমি তো সুন্দরভাবে বুঝাই দিতেছি। 5 নম্বরটা দেখো, 16 অঙ্ক কিন্তু দরকার আছে ভবিষ্যৎ জীবনে। হ্যাঁ, সব অঙ্কে জানা দরকার, কোনো কিছু তো দুর্বল থাকা যাবে না, তাহলে তুমি অঙ্কের চ্যালেঞ্জ হইতে পারবে না। এখন আমাদের এখানে দেখা যাচ্ছে আমরা প্রথমে কিছু না থাকলে এটা যোগ চিহ্ন, আর 4-এর বাজারে যোগ চিহ্ন আছে, কিন্তু এখানে সেটা আমরা ধরবো পরে। যেহেতু আমার 2 এবং 4-এর মাঝখানে ভাগ চিহ্ন আছে, সেহেতু আমার ভাগের কাজ আগে, কারণ ভাগের কাজ আগে, যুগের থেকে আমার যুগের কাজ অনেক পরে, ভাগের কাজ আগে, সেহেতু আমরা এই দুইটাকে ধরবো আর কি। যে চিহ্নটা থাকবে তার বাস দ্বারা এবং ডাইন দ্বারা চিহ্ন মিললে আমরা ওই চিহ্নটার কাজ করব। আর এই 16 আর এই যে যোগ আছে, যোগটা আমরা দিয়া যাব। তা 4 দিয়ে যদি আমরা 2 ভাগ করি, যেহেতু আমরা বলছি ভাগের কাজ আগে করতে হবে, তাই 2টা মিলা করলে, যেহেতু আমরা বললাম তো আমাদের ডাইন দ্বার বাঁ দ্বার মিললে যে চিহ্নটা থাকবে তার বাঁ দ্বারের সংখ্যা ডাইন দ্বারের সংখ্যা মিলা করতে হবে, তাই 2 দিয়ে 4 ভাগ করলে 2 থাকে। এইবার আমাদের এই যোগই করতে হবে, 16 আর 2 18। ঠিক আছে, আগের চিহ্নটা যা আছে তা উঠাই যেতে হবে, আর যে 2টা কাজ করলাম সে 2টার কাজ আমাদের কইরা এখানে বসাইতে হবে। যেহেতু আমাদের এই 2টার মধ্যে ভাগ আছে, এই 2টা ভাগ করলে 2 আর 2 2, আর এই যোগটা কিন্তু আর 16 আর 2 উঠে যাবে। এইবার আমার যোগের কাজ 16 আর 2 18। কিন্তু বিয়োগ থাকতো বিয়োগের কাজ করতাম, গুণ থাকলে গুণ হইতো। তো ঠিক আছে, আমরা এটা বুঝলাম। এখন আমরা আরেকটা অঙ্ক আছে, 6 নম্বর অঙ্কটা আমরা করি, তাহলে আমাদের এই পাতার অঙ্কটি শেষ হয়ে যায়। 16 যোগ 4, এখানে ফার্স্ট ব্র্যাকেট একটা আছে, হ্যাঁ, তারপরে ভাগ 2। দেখো আমাদের কিন্তু যোগের থেকে ভাগের কাজ আগে করার কথা, আমরা তাই জানি, কারণ যোগের কাজ পরে করতে হয়। কিন্তু এখন আমাদের যোগের কাজ আগে করতে হবে, কেন? কারণ যেহেতু আমাদের এটা ব্র্যাকেটের ভিতরে আছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে, যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট কাজ আগে করতে হবে, অতএব ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে কাজটা আছে আমাদের সেই কাজটি আগে করতে হবে। এখন 16, যেহেতু আমার 2টার মধ্যে 16 ব্র্যাকেটের মধ্যে 16 আর 4 আছে, তাই 16 আর 4 যোগ করলে 20 হয়। 20 যোগ চিহ্ন আছে, যোগই করব। তারপরে এবার আমরা এই 2টার সংখ্যাতে একটা সংখ্যা হয়ে গেল, তো এই ব্র্যাকেটে উঠে গেল, ভাগ 2 আছে, ভাগ 2, এবার ভাগ করব। 10 দুগুণে 20। ঠিক আছে, যে ব্র্যাকেটগুলি আছে ব্র্যাকেট কাজটা করার পরে যে চিহ্নটা আছে এই চিহ্নটা কিন্তু দেওয়া যাব, তারপরে আবার ওই 2টা পুরা এখানে যা তা থাকবে, এই চিহ্নটা এখানে উঠবে, এরপরে এই চিহ্নটা কাজটা করবো 10। তো উত্তর 10। আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? আর তোমরা না বুঝলে আরেকবার দেখে নিবা, আশা করি তোমরা পারবা। হ্যাঁ, হ্যাঁ, তোমরা পারবা। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো, আর সবাই নিয়মিত পাঠ দেখবা। হ্যাঁ, এক পাঠ মিস করবা না। টাটা, সবাই ভালো থাকো, টাটা।